বিবাহের বাড়ি গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যাবে, বিবাহের বাড়ি যাওয়াই নিষেধ। থাক, আমার শ্বশুর দাওয়াত দিয়েছেন, আমি যাব, কোনো কাজ থাকলে করে আসব। বিবাহের দিন শ্বশুর বাড়িতে রাগ দেখাবে না, ঢং দেখায় না। সেই দিন জামাইদের সব 3 নম্বর শ্রেণীর জামাই সেই দিন ঢং দেখাচ্ছে, শ্বশুরে এই দেনি সেই দেনি, তাই কথা বলে না। যদি বলা লাগে করা লাগে পরের দিন করিও, আজকে শ্বশুর বাড়িতে কোনো কাজ থাকলে সহযোগিতা করে দাও। কোনো মানুষকে বলা লাগলে, কোনো খানা পানি রেডি করা লাগলে, কাউকে দাওয়াত দেওয়া লাগলে শ্বশুরের সহযোগিতা করো। কিছু বলা লাগলে 7 দিন পরে বলিও। কথা বুঝাতে পারিনি মনে হয়। আর শ্বশুরের কাছ থেকে কোনোদিন নিবা না, একবারে কান ধরে তোবা করে যাওয়া, জিন্দেগিতে নেব না। 24 ঘন্টার মধ্যে খাটলা চৌকি বাক্স ফার্নিচার সব ফেরত দিতে হবে। বছর শেষে একটা দামি লুঙ্গি দিবা শ্বশুরকে, আব্বা আমি কাজ করে খাই, আমার একটা ভিতরে গৌরব আছে, আপনার জন্য আমি একটা লুঙ্গি কিনে নিয়েছি, এনেন। জীবনে কোনোদিন 1 পয়সা নিবা না। আরও একটা কথা শুনে রাখো, হাদিস বুখারী মুসলিম, আল ইয়াদুলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে। কোনটা ভালো বলো তো? দেওয়াটা। এটা আল্লাহ রাসূলের মুখের ভাষা। মানুষকে দিতে শিখো, হাত পাতবা না কোনোদিন। গরিব তাতে কি আছে? আর আমি চকলেট বিক্রি করে খাই, 6 মাস চকলেট বিক্রি করে একটা লুঙ্গি কিনবো। আপনাকে দেওয়ার জন্য এই যে লুঙ্গি কিনেছি, আমি চকলেট বিক্রি করে খাই, কলা বিক্রি করে খাই। গরিব তাতে কি আছে? আমার একটা দাম আছে। আমি মানুষের মতো থাকি, সারাদিন কাজ করি, চিন্তাবিহীন ঘুমাই, সকালে উঠে ফজরের সালাত আদায় করে তাসবিহ তাহলিল করে জিকির আজকার করে তেলাওয়াত করে কাজে চলে যাই, আবার সন্ধ্যায় চলে আসি। খুব সুখের জীবন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম 3টা কারণ। এক, মহিলারা শোনো শোনো, জাহান্নাম বলতে নারী আর নারী। এক, তুকসির না লানা, ওরা অভিশাপ করে, ওরা বদনাম করে, ওরা ছোট কথার সাথে জড়িয়ে পড়ে মহিলারা, এই জন্য জাহান্নামে যাবে। এক, মনে থাকবে, অভিশাপ করে, এরর কথা বলে, বদনাম করে। 2, তাকফুরনাল আশিরা, স্বামীকে মানে না। 3, মারাইতু মিন নাকাসাত আকলিন ওয়া দীনিন আযহাবা রাব্বির রাজুলিল হাজম মিন ইহদাকুন্না। ও নারী জাতি, আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। তাহলে 3 নম্বরটা হলো পুরুষ মানুষকে পাপী করে। এই জন্য এই ছেলে বলো তো, 1 নম্বর কি? অভিশাপ করে। 2 নম্বর স্বামীকে মানে না। 3 নম্বর পুরুষ মানুষকে পাপী করে। বাস এইভাবে মনে রাখো, মনে থাকবে। ওর চুল দেখলে পাপ হয়, ওর হাত দেখলে পাপ হয়, ওর শরীর দেখলে পাপ হয়, ওর পা দেখলে পাপ হয়, ওর গোটা দেহটাই হচ্ছে ঢেকে রাখা বস্তু। ওর বাপ ওকে বলছে তুই খালি চল। সেদিন দেখেননি, আমি বলছিলাম না সেদিন এসে, যে সিরাজগঞ্জের আপনার ওই এই থানার নাম কি? উল্লাপাড়া থানার ভালো পরিবারের ওই ছেলেটা, মেধাবী, ভালো, লন্ডন থেকে ডাক্তারি পাস করে এসেছে, পিজি হাসপাতালের বড় ডাক্তার, 3 লক্ষ টাকা মাসে বেতন। সেদিন বাড়ি এসেছে, ভালো কথা, বাপের বাড়ি এসেছে। গাড়ি থেকে নামলো, দেখলাম গায়ে কোট আছে, পরনে প্যান্ট আছে, টাকনোর নিচে আছে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে, গলায় টাই আছে। এইভাবে ছেলে বড় ডাক্তার গাড়ি থেকে নামলো। একটু পরে দেখলাম বৌমা গাড়ি থেকে নামলো, গায়ে হালকা হালকা কাপড় আছে। একটু পরে দেখলাম নাতনি গাড়ি থেকে নামলো, গায়ে কাপড়ই নেই। দেখলাম গাড়ির পিছন দিকে কুকুর আছে। গাড়ির পিছন দিকে কি আছে? কুকুর আছে। এখন বলেন আপনারা ওর বাপকে, মুরব্বি টাকা লস না লাভ? লস। এই জীবনটা হলো ষোলনায় মিছে। আর এই ফাঁকিবাজ এত বড় ডাক্তার, ওর ওষুধটা লেখে ওই কোম্পানির, যে কোম্পানি তাকে টাকা দিয়ে রেখেছে, অথচ ও জানে যে এর চেয়ে ভালো ওষুধ আছে, ওর জানা আছে।
কিন্তু কোম্পানি যেটা সেটা লিখছে। পড়াশোনা করেনি, ও ধোঁকাবাজও, জাতিকে প্রতারণা দিচ্ছে। কিছুই বুঝলো না, বলছে খালি ফি 1000 ফি। 30টে যদি রোগী দেখে 30,000। আর সহযোগিতায় বেডি ছেলে আছে। সহযোগিতায় কি আছে? বেডি ছেলে। তাহলে পুরুষ মানুষ কি হারিয়ে গেছে বাংলাদেশে? বাবা কিভাবে যে কি হলো, বিদ্যা বোঝা গেল না। বিদ্যা ফাঁকি দিয়েছে, যার জন্য আমি বলেছি এটা বিদ্যা নয়। বিদ্যা কি জিনিস তা মানুষই বুঝলো না। এই ছেলে, মহিলারা বেশিরভাগ জাহান্নামী, তার কয়টা কারণ? 3টা। মনে থাকবে তো? 1, অভিশাপ করে। 2, স্বামীকে মানে না। 3, পুরুষ মানুষকে পাপী করে। তার গোটা অঙ্গটাই মানুষ দেখলে পাপী হবে। যেভাবে চলছে সমাজে সেটা দেখো। সম্মানিত দিনী ভাই বোন, আলোচনার শেষের দিকে চলে আসলাম। আলোচনা গুটিয়ে নিয়ে, জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে জাক্কুম গাছ, কাঁটাযুক্ত গাছ। চাঁপাইনবাবগঞ্জ জেলায় নদীর ধারে একটা গাছ তৈরি হয়, মাটির উপরে ছড়িয়ে থাকে, ওতে ফল হয় এরকম, পেকে গেলে লাল দেখা যায়, ভিতরে বীজ দেখা যায় বেগুনের মতো বীজ। আর যখন গাছটা পেকে যায় তখন শুধু কাঁটা থাকে। আমরা চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বলি গুঠে বেগুন। আমি জানি না আপনাদের এলাকায় কি বলে। ও পেকে গেলে শুধু কাঁটা আছে। এইরকমই গাছ হলো জাক্কুম গাছ। এটা হলো খাদ্য, এটা শাস্তির মাধ্যম। 2, আগুন। আগুনের পাহাড় আছে, উঠতে বলবে, নামতে বলবে। আর প্রতি 24 ঘন্টায় 70 বার তাকে জ্বালানো হবে। আগুনের খুঁটি আছে, তাকে বেঁধে রাখা হবে। এভাবে আল্লাহ তাআলা বলেন। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে সাপ, উটের সমান। একবার দংশন করলে 40 বছর ব্যথা থাকবে। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে বিচ্ছু, গাধার সমান। একবার দংশন করলে 40 বছর ব্যথা থাকবে। জাহান্নামে পিটানোর জন্য যেই লাঠি আছে, হাতুড় আছে, তার নাম মাকামে হাম্বল। জাহান্নাম থেকে বাঁচার জন্য 1 নম্বর দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ তুমি ইহকালে কল্যাণ দাও, পরকালে কল্যাণ দাও। আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও। কখন বলবেন? সালাম ফেরার পূর্বে। সালাম ফেরার পূর্বে আর একটা পরামর্শ দেওয়া আছে, বলেন তো কি? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি, জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। আজকে আর একটা দেওয়া হলো, কি বলেন তো? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। এই দুয়ার শেষে কি আছে? আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, এটা বলা আছে। 2, যেটা বলেন দোয়ায়ে মাসুরার 2টা অংশ। দোয়ায়ে মাসুরার 1 নম্বরে আত্তাহিয়াতু, সালাম ফেরার সময়। 2 নম্বরে দুরুদ। 3 নম্বরে দোয়ায়ে মাসুরার প্রথম অংশ, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আর 2 নম্বর অংশ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিজ জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহ তুমি কবরের শাস্তি থেকে বাঁচাও, আল্লাহ তুমি জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও। এগুলি থাকলো সালাতের ভিতরে। আর একটা থাকলো সকাল সন্ধ্যায়, আল্লাহুম্মা কিনি আযাবাক ইয়াওমা তাবাসু ইবাদাক। আল্লাহ তুমি বিচারের দিন তোমার জাহান্নামের শাস্তি থেকে আমাকে বাঁচাও। কাল্লা, কখনো নহে, অসম্ভব, হতে পারে না। মানুষের টাকা মানুষের কাছে থাকতে পারে না। লাইম্বাদান্না ফিল হোতামা, এরকম মানুষকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। অমাদারাকা মাল হোতামা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি বলতে পারেন হোতামা নামক জাহান্নামটি কি? আপনার জানা আছে? আমি বলি নারুল্লাহিল মুকাদা, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নাম বলতে একটা আগুনের টুকরা, এটা অন্য কিছু নয়। জাহান্নাম বলতে একটা আগুনের খণ্ড। এই ছেলেরা তোমরা দেখো, মহিলা মানুষ আপনি কথা বলেন কি করে? আপনার একটু শরম হয় না? ঢং ঢং করে হেঁটে এসেছেন, আবার ঢং ঢং করে গল্প করতে করতে চলে যাচ্ছেন। স্বামী নাই নাকি? লজ্জা হয় না? শরম হয় না? ইতস্তবোধ নেই? গল্প করেন কেন? আমি আপনার গল্প শুনতে এসেছি?
আর আপনি এখানে গল্প করতে এসেছেন? মহিলা মানুষ, আপনার লজ্জা হয় না কেন? আপনার শরম হয় না কেন? স্বামী আপনার কাপুরুষ, স্বামী আপনার কাপুরুষ, স্বামী আপনার ঘৃণিত পুরুষ। আপনার স্বামী কাপুরুষের ফাঁকে ঢং ঢং করে বেড়াচ্ছেন, হাত দেখিয়ে, পা দেখিয়ে, শরীর দেখিয়ে, মাথা দেখিয়ে। এই বোকা মেয়ে, তোমার মা নেই নাকি? তুমি যে এত বড়টা মেয়ে, ক্লাস 10-এ পড়ো, তোমার মাথার চুল খোলা কেন শীতের দিনে? তোমার মা নেই? ওটা কি তোমার সৎমা? ওইটি কি তোমার খালা? এটাই ঠিক, ওটা তোমার সৎমা। এটাই ঠিক, ওটা তোমার খালা। নইলে তোমার অবস্থা এরকম কেন? তোমার বাপ তোমাদেরকে কবর দিয়েছে। কাপুরুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি পালন করতে পারবে না, ও বিবাহ করেছে। আল্লাহ নবী তাকে বিবাহ করতে নিষেধ করেছেন। তিনি বলেছেন, ইয়া মাশারা শাবাব, যুবকরা শোনো, ক্ষমতা থাকলে বিবাহ করবা। ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুম বাত ফালিয়াতাজাওয়াজ, যার ক্ষমতা আছে সে যেন বিবাহ করে। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। এই কোথায় গেছিলে তুমি? এরপরে যদি তোমাকে বাড়ির বাইরে দেখতে পাই, তোমার পিঠের চামড়া তুলে দেবো। বাড়িতে পেশাবখানা আছে, পায়খানা আছে, টিউবওয়েল আছে, থাকার জায়গা আছে, খাওয়ার জায়গা আছে। যেভাবে আমি বলছি সেভাবে থাকতে হবে। আল্লাহ রাসূল বলছেন, স্বামী হলে 5টা জিনিস লাগায়। স্বামীর সমন্বয় হলো 5টা। 1, আতে মামাতা এমতা, যা খাও তা খাওয়াবা। 2, ফাকসু হামাক্তা সাইতা, যেমন পড়ো তেমন পড়াবা। 3, কটু কথা বলবা না। 4, মুখের উপরে মারবা না। 5, তোমার বাড়ি ছাড়া তোমার স্ত্রী কোথাও যেতে পারে না, কোথাও থাকতে পারে না, খালার বাড়ি যেতে পারে না, ফুফুর বাড়ি যেতে পারে না, মায়ের বাড়ি যেতে পারে না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না, দুর্ঘটনা ছাড়া। তার নাম স্বামী। কাপুরুষ ঢং ঢং করে বউ এখানে এসেছে, গল্প করতে করতে আবার গল্প করতে করতে চলে যাচ্ছে। কই, আমরা তো গল্প করা দূরের কথা, আমরা বাজারও হিসাব করি না, আছি তো বেঁচে। পুরুষ মানুষই বাজার জানে, তো মহিলা বহু দূরের কথা। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি কষ্ট দিতে আসিনি, জাহান্নাম থেকে বাঁচাতে এসেছি। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তার মধ্যে আপনি আছেন। 1, মদমিনুল খাম, যারা বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জাহান্নামে যাবে। 2, ওর রাজলাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, ওরা জাহান্নামে যাবে। 3, দায়ুস, আপনি। আল্লাযী কুরফি আল খামাসা, যে তার বাড়িতে বেহাইয়ের সুযোগ দিয়েছে। আপনার মেয়েটা ক্লাস 10-এ পড়ে, সকাল থেকে জালসার নামে দোকানপাট চলছে, আপনার মেয়েটা ঘুরে বেড়াচ্ছে। কেন? ওর বাপ নাই? ওর বাপকে হিন্দু নাকি? কেন? ওর মা নেই? জন্ম দিতে পারে, বেটি দেখতে পারে না? প্রসাব করাতে পারে, বেটি দেখতে পারে না? সারা দিন ঘুরে বেড়াচ্ছে এখানে। মায়ের লজ্জা হয় না? মায়ের শরম হয় না? বোকা মেয়ে, তোমার এটা মা নয়, এটা তোমার খালা। মা কাকে বলে জানো? আল্লাহ নবী বলছেন, মা হলো পাহারাদার। 1, ওইটার নাম মা, যে বাচ্চাকে শিষ্টাচার শিখাতে পারে। 2, ওইটার নাম মা, যে বাচ্চাকে বিদ্যা শিখাতে পারে। 3, ওইটার নাম মা, যে বাচ্চাকে পরিপাটি করে, সাজগোজ করে, সুন্দর করে রাখতে পারে। 4, ওইটার নাম মা, যে বাচ্চাকে পাহারা দিতে পারে। ছেলে মেয়েকে যে পাহারা দিতে পারে। আল্লাহ রাসূল বলছেন, মা মানে পাহারাদার। মা মানে পাহারাদার। আপনি কি পাহারা দেন? আপনাকে আমি কষ্ট দিতে আসিনি। আপনি বসে আছেন, আপনার পাশে মেয়েটা আপনার দাঁড়িয়ে আছে, ক্লাস 10-এ পড়ে, পাঞ্জার চুল নিয়ে দাঁড়িয়ে আছে শীতের দিনে। আপনি মা? আমি আব্দুর রাজ্জাক বলছি, আপনি মা নন, আপনি ওই মেয়ের খালা, আপনি ওই মেয়ের সৎমা। আপনার স্বামীকে বলে দিয়েন, ছেলেরাকে বলে দিয়েন, আমি নাকি মা নই, আমি নাকি খালা, আমি নাকি সৎমা। এ কথাই ঠিক। দেখি আপনার ছেলে কেমনে মা প্রমাণ করতে পারে, দেখি আপনার স্বামী কিভাবে বাচ্চার মা প্রমাণ করতে পারে। কোনো ক্ষমতা নাই। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 32 বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, 32 বছরে কোনোদিন কেসা কাহিনী বলিনি,
32 বছরে কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও যায়নি। 32 বছরে কোনোদিন মাঝহাবের বিরুদ্ধে কথা বলিনি। 32 বছরে কোনোদিন সরকার বিরোধী বক্তব্য বলতে যায়নি। 32 বছরে যে কোনোদিন নিজের পরিচয় দিইনি। যখন আমাকে জোর করে চাপ দিয়ে বলেছে যে বিজ্ঞাপন পোস্টারে লিখবো, কি লিখবো, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আর ওই অশিক্ষিত এক শ্রেণীর মানুষ, বোকা মানুষ, কাকে কি বলছে তার কোনো হিসাব নাই। কেউ ওকে শায়েখ লিখতে বলেছে পূর্বে, কেউ ওকে মাদানি লিখতে বলেছে পূর্বে, তাই মানুষের বদনাম করে ভরে ফেলছে। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি আবারও অনুরোধ জানাচ্ছি, আপনি মহিলা মানুষ, আপনি এসেছেন, আর একজন মহিলা যদি আপনার গায়ের উপর দিয়ে চলে যায় আপনি মুখ খুলবেন না। কিছুক্ষণ অপেক্ষা করেন, আপনার জন্য এসেছি। ঢাকা থেকে এসেছি অনেক কষ্ট করে, ক্লাস শেষ করে, অনেক পয়সা খরচ আছে, এর দাম আছে। আপনি আসলেন, ঢং ঢং করে আসলেন, চলে গেলেন, তো এটা কি হলো? এটা কি হলো? আজকেই গল্প করতে হবে সবার সাথে, আজকেই টিভি চালু করে রাখতে হবে? কি বুঝেন আপনি? কি জানেন আপনি? আপনি টিভি নিয়ে বসে আছেন কেন বাড়িতে? আপনার কয় পয়সার মালিক? আপনার কাছে কি বিদ্যা আছে? আপনার ছেলেরাই বা কি জানে? আপনার মেয়েই বা কি জানে? সপরিবারে আসেন, আপনাকে আমি বিদ্যার ঘুঘরা তুলে দেবো। আসেন সপরিবারে, আমার বক্তব্য শেষে সালাম থাকছে। আপনার ছেলে কি শিখেছে? আপনার মেয়ে কি শিখেছে? আপনি কয় টাকার মালিক? কেন আপনি অবমাননা করবেন? আপনি বাড়িতে বসে আছেন, কোন শরমে বসে আছেন? আপনি মহিলা মানুষ। আমি আপনার জন্য এসেছি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 32 বছর কোনোদিনও অপ্রয়োজনীয় বাক্য বলিনি। এক দুদিনের কথা বলছি না, পুরো 32 বছর চ্যালেঞ্জ করছি এবং প্রতিদিন বলছি। কে একবার বলে না কেন? প্রায় 20 বছর থেকে সিরাজগঞ্জের মাটিতে আসছে, প্রায় 20 বছরের বেশি হবে। কেউ কেন একদিন বলেন আব্দুর রাজ্জাক সাহেব আপনি তো আমার কাছে পথ খরচ পাথেও চেয়েছিলেন, তো কই? কেউ তো বলে না। ওই যে কবে জনে এই যে কয়দিন হলো আগে এক জায়গায় এসেছিলাম, কোথায় যেন, ও যা টাকা দিয়েছে তার গাড়ি ভাড়াও হবে না। ও যা টাকা দিয়েছে তাতে গাড়ি ভাড়াও হবে না। ও পরীক্ষা করে দেখতে পারে, হয়তো এমনটা হতে পারে। ওকে আমি 7 বার গাড়ি ভাড়া দেব। আমার জামিয়া সালাফিয়া সম্মেলনে রাজশাহীতে 12 লক্ষ টাকা খরচ হয়, রূপগঞ্জ নারায়ণগঞ্জে 15 লাখ টাকা খরচ হয়। যাদেরকে আমি দাওয়াত দিয়েছি তাদেরকে আমি বিমানে নিয়ে আসি, বিমানে পাঠাই, এবং বিমান থেকে নেমে আমার প্রাইভেট গাড়ি আছে প্রতিষ্ঠানে আসা পর্যন্ত। প্রাইভেট গাড়িতে আমি নিয়ে আসি, প্রাইভেট গাড়িতে বিমানবন্দরে রেখে আসি, আর প্রতিষ্ঠানে ঢোকা থেকে আমার লোক রেডি আছে, কে কি খাবে তার। মেহমানকে সম্মান করতে হবে, এটা আমি বুঝি। কোন টয়লেটে থাকবে, টয়লেটকে 14 বার পরিষ্কার করেছি। টয়লেটে ঢুকলে যেন দাঁত দেখা যায়, সব কিছু নতুন প্রস্তুতি, সব কিছু নোট, এবং ওইভাবে লোক রেখেছি এবং উপযুক্ত পাথেয় দিয়ে তাকে বিদায় করেছি। ওর জন্য মনে থাকে এর নাম জামিয়া সালাফিয়া। 250 জন শিক্ষক শিক্ষিকা আছে, প্রতি মাসে বেতন লাগে 30 লক্ষ। কত বেতন লাগে প্রতি মাসে? 30 লক্ষ। দেশ বিদেশের বড় বড় বিদ্বান জামিয়া সালাফে অবস্থান করেন, দেশের বিদেশের। 250 জন শিক্ষক শিক্ষিকা। প্রতিদিন লেবার মিস্ত্রি বিল আছে প্রায় লাখের মতো। রূপগঞ্জ নারায়ণগঞ্জ মিলে, ডাঙ্গিপাড়া মিলে, দিনাজপুর মিলে 30,000 40,000 প্রতিদিন বিল আছে, 1,50,000 বিল আছে। কীভাবে হয় সেটা আমি বুঝি না। তবে আপনাদের দান করা দেখে মনে হলো যে প্রতিষ্ঠানটা সিরাজগঞ্জে হলে খুব ভালো হতো। জি ইনশাল্লাহ। আসলে আমিও বাস্তবে খুব খুশি, যদি এইভাবে না। আমি ওনারাকে বললাম টাকা পয়সা কাজে লাগানোর চেষ্টা করেন, মানুষ তো টাকা পয়সা দিচ্ছে, ভালোই তো, আলহামদুলিল্লাহ, ভালোই তো লাগলো দেখি। যদি একটা ছেলে এসে বলছে একটু বলে দেন, ওকে আমি ধমকে পাঠালো, এই বেটায় তুমি কি বুঝো? তুমি জাহান নামে যাওয়ার পথ করছো, তুমি বলতে এলে কেন? 3 শ্রেণীর মানুষদের জাহান নাম উদ্বোধন হবে। 1 হুজুর, 2 দানশীল, 3 শহীদ। এরা 3 জনই পাওয়ারফুল মানুষ, জান্নাত এদের পিছনে ঘুরে বেড়ায়। 1 মৌলানা সাহেব, জান্নাত এদের পিছনে ঘুরে। 2 দানশীল, জান্নাত এদের পিছনে ঘুরে।
3 শহীদ জান্নাত এদের পিছনে ঘুরে। আবার আল্লাহ নবী বলছেন বুখারী মুসলিম, এদের দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। যখন এই কাজগুলি কি হয়ে যাবে, লোক দেখানো। তুমি যেসব বলছো নামটা বলে দেন, তুমি কি বললে এটা, তোমার এতটুকু অনুভূতি নেই, তোমার জ্ঞান বুদ্ধি নেই। তুমি যদি বলে যেতে পারতে, সভাপতি সাহেব টাকাটা থাকলো কাউকে বললেন না, এটা প্রচার করবেন না, তাহলে তোমার একটা বুদ্ধি ছিল, এটা প্রমাণ হতো। কেন যে দুনিয়াতে আসলে আর কেন যে দুনিয়া থেকে চলে যাবা, কি যে করবে আল্লাহই ভালো জানে। আসা যাওয়া দুটাই সমান, কিছুই না। অনেক সময় এরকম দেখলে আমার মনে হয় ওটা আমার বিদ্যার মধ্যেকার কথা নয় তো, কিন্তু কথাটা ঠিক। ওই যে একটা গল্প ছিল না অনেকদিন আগে, 16 আনায় মিছে, কোনোদিন শুনেছেন কি না? 16 আনায় মিছে মানে বাবু নৌকাতে উঠেছে, মাঝি তো ওগুলো বুঝে না। বাবু বলছে সূর্য কেন 12 কমে রে, চন্দ্র কেন 12 কমে, তুই কি জানিস না? এগুলো জানি না বাবু। তাহলে তোর জীবন 4 আনায় মিছে, আবার বলছে 8 আনায় মিছে, আবার বলছে 12 আনায় মিছে। এর মধ্যে বাতাস উঠেছে, নৌকাটা হিলে উঠেছে। তখন মাঝি বলছে বাবু সাঁতার জানো? তো বাবু বলছে না রে, আমি তো সাঁতার জানি না। তখন মাঝি বলছে এখন দেখি তোমার জীবন 16 আনায় মিছে। ঠিক আমাদের জীবনটা এরকম, কিছুই না, একেবারে কিছু না, গরু ছাগলের মতো, পশু প্রাণীর মতো। বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শুনেও শুনে না ওরা কান আছে, শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগণের মতো, বালহুম আদাল, বরং তার চেয়ে খারাপ। এটা মানুষ, এ কথা আল্লাহ বলছে, কুকুর শ্রীগণের চেয়ে খারাপ, মানে এমনিতেই জীবন। মহান আল্লাহ বলেন ফাম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, বিচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হবে তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর, হাবিয়া। আমাদরাকা মাহিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি বলতে পারেন হাবিয়া নামক জাহান্নামটি কি? আপনার জানা আছে? আমি বলি নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নাম বলতে আগুনের টুকরা। মহান আল্লাহ বলেন সাউসলিহে সাকার, অচিরে আমি তাকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব। আমাদরাকা মা সাকার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলতে পারেন সাকার নামক জাহান্নামটি কি? আপনার জানা আছে? আমি বলি লা তুবকি ওয়ালা তাজার, সাকার এমন একটি জাহান্নাম যেখানে মানুষ মরবেও না, যেখানে মানুষ বাঁচবেও না, এর নাম জাহান্নাম। তো অবাক জীবন, মরাও হলো না, বাঁচাও হলো না, তাহলে সেটা কি হলো? এই কথাটা আল্লাহ অন্য জায়গাতে বলছেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ জাহান্নামে মরবে না, মানুষ জাহান্নামে বাঁচবে না। এই কথাটা আল্লাহ অন্য জায়গাতে বলছেন ওয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানিন ওয়া মা হুয়া বিমাইয়াত, জাহান্নামে মানুষকে মরণ চতুর্দিক থেকে ঘিরে ধরবে কিন্তু মরবে না। চতুর্দিক থেকে মরণ তাকে ঘিরে ধরেছে কিন্তু মরবে না, তার নাম জাহান্নাম। সংক্ষিপ্ত কোরআন থেকে আমি পরিচয় দিলাম। এবার একটা আল্লাহ রসুলের মুখের কথা। আল্লাহ রসুল বলছেন ইখনান ইন্না সাখরাতাল আযীমা লা তুলকা মিন শাফিরি জাহান্নাম ফাতাহবিলা কারিয়া বাদা সাবিনাম, বিশাল ওজনের একটা পাথর, ধরি 1 কোটি ওজনের একটা পাথর জাহান্নামের মুখে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে নিচে যেতে সময় লাগবে 70 বছর। 1 কোটি মণ ওজনের একটা পাথর যদি 1 ঘন্টা নিচে যায় কত কিলো যেতে পারে? 1 দিন, 1 মাস, 1 বছর, 70 বছর যদি নিচে যায় তাহলে জাহান্নামের গভীরতা কত মানুষ জানে না। মানুষ খাতা কলমে হিসাব করতেও পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জাহান্নাম এত বড় যে জিন ইনসান, মানুষ এবং জিন সবাই যদি একসাথে দরজা দিয়ে ঢোকে তো দরজায় ঢুকতে অসুবিধা হবে না। এর নাম জাহান্নাম। রাসূল আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালে মিনান নার, যারা মুনাফিক
ওরা জাহান্নামের সবচেয়ে নিচে থাকবে। হিন্দু জাহান্নামে যাবে, ওদের দাঁড়িপাল্লা হবে না, ওদের দাঁড়িপাল্লা হবে না। কেন? দাঁড়িপাল্লা হওয়ার জন্য পাপ নেকি দুটাই লাগবে, তো ওদের নেকি নেই, এই জন্য ওদের হিসাব নেই। ইহুদি খ্রিস্টানদের দাঁড়িপাল্লা হবে না, কেন? ওদের কোনো নেকি নেই। ওদের কপাল সামনের দিকে এবং পা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই কথা আল্লাহ বলছেন, ফালা নকিব আল্লাহুম ইয়াউমাল কিয়ামাতে ওয়াজনা। তাদের পাপ নেকি ওজন হবে না। পাপ নেকি দুটাই থাকলে ওজন হবে, তো যার নেকি নাই তো আপনি এক পাল্লা দিবেন কি? যার কারণে তাদের ওজন হবে না, ওরা এমনিতেই জাহান্নামে যাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলছেন, মুনাফিক যে সে জাহান্নামের সবচেয়ে নিচে থাকবে। কত নিচে বলা যাবে না। মুনাফিককে যে কথা বললে মিথ্যা বলে, যে ঝগড়া করলে অশ্লীল কথা বলে, মুনাফিককে যে ফজরের সালাতে উপস্থিত হয় না, সেই মুনাফিক। মুনাফিককে যে এখানকার কথা ওখানে লাগায়, ওখানকার কথা এখানে লাগায়। মুনাফিককে যে এশার সালাতে উপস্থিত হয় না, এরা হলো মুনাফিক। এদের থাকার জায়গার নিচে জাহান্নামে, অথচ তারা মুখে মুসলিম, বলছে যে আমি মুসলিম, তাহাজ্জুদ পড়ে, হজও করছে, টাকা আছে, প্রতি রমজানে উমরা করতে যায়, কিন্তু মুনাফিক। মুনাফিকের অবস্থা খুব কঠিন। জাহান্নামের তার থাকার জায়গাটা ইহুদি খ্রিস্টানদের চেয়ে খারাপ। ইহুদি খ্রিস্টান জাহান্নামে যাবে, তবে সবচেয়ে নিচে থাকবে, এ কথা আল্লাহ বলেননি, এ কথা নবী বলেননি। সম্মানিত দিনী ভাই বোন, এইবার অল্প করে বলি জাহান্নামীদের পরিচয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না গিলজা জিলদিহি, একজন জাহান্নামীর গায়ের চামড়া ইসনানে ও আরবাউনা জেরান, 42 হাত মোটা। এটা গায়ের চামড়া 42 হাত মোটা। ওইনা জিরসাউ মিসলু উহুদিন, একজন জাহান্নামীর একটা দাঁত উহুদ পাহাড়ের চেয়ে বড়। উহুদ পাহাড় 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা, নিচে কত আছে তা মানুষ জানে না। ওইনা ফাঁকে যখন মিসল বাইদা, জাহান্নামীর উরুরান বাইজা পাহাড়ের সমান লম্বা। বাইজা পাহাড় 39 কিলোমিটার লম্বা। ওয়াইনা বাইনা মানকে বাইল কাফের লিরাকিবিল মুসরে সালাসাতা আইয়ামিন, একজন জাহান্নামীর ডান কাঁধ থেকে বাম কাঁধে একটা দ্রুতগামী ঘোড়াকে দৌড়িয়ে যেতে সময় লাগবে 3 দিন 3 রাত। তিনি বলেন, ওয়াইনা মাজলিসাউ ফি জাহান্নাম মা বাইনা মক্কা ওয়াল মদিনা, একজন জাহান্নামীর বসার জায়গা 450 কিলোমিটার। প্রতি হাজারে 999 জন লোক জাহান্নামে যাবে। প্রতি হাজারে কতজন? 999 জন লোক জাহান্নামে যাবে। যদি প্রতি হাজারে 999 জন লোক জাহান্নামে যায়, তাহলে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সবার হাজারে একজন 999 জন গেলে আর একজনের বসার জায়গা 450 কিলোমিটার হলে জাহান্নাম কত বড়! এর নাম জাহান্নাম। একটু জাহান্নামের পরিচয় দিলাম। চলেন এবার জাহান্নামকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে বিচারের মাঠে। এটা অবাক। আল্লাহ বলছেন, ওয়াজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নাম, সেদিন মানুষ
সেদিন জাহান্নামকে টেনে হেঁচড়ে বিচার মাঠে নিয়ে যাওয়া হবে। তাহলে জাহান্নাম অন্য কোথাও অবস্থান করছে, জান্নাত অন্য কোথাও অবস্থান করছে। আল্লাহ নবী জাহান্নাম জান্নাত দেখেছেন, তবে স্বপ্নে, দুটাই দেখলেন। জাহান্নাম মাটির নিচে, জান্নাত আকাশের উপরে অবস্থান করছে তার নিজস্ব ক্ষমতায়, আল্লাহ যেভাবে রাখছেন সেভাবে। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজাউ ইয়াউমা ইদিন বিজাহান্নাম, বিচারের মাঠে জাহান্নামকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। আল্লাহ সাবুনা আলফা জেমাম মাকুল্লি জেমামিন সাবুন আলফা মালাক, নিয়ে যাওয়ার সময় জাহান্নামের গায়ে ৭০,০০০ লোহার রশি লাগানো থাকবে, আর প্রত্যেক রশিতে ৭০,০০০ করে ফেরেশতা থাকবেন। একজন ফেরেশতার এত ক্ষমতা, এ বিশাল পৃথিবীতে হাত ঢুকিয়ে গোটা পৃথিবীটা উল্টে দিতে পারেন একজন ফেরেশতা। এক একটা রশিতে থাকবেন ৭০,০০০ ফেরেশতা, আর ৭০,০০০ রশি থাকবে জাহান্নামের গায়ে, টেনে হেঁচড়ে জাহান্নামকে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে। ১ মিনিট, বিচারের মাঠে থাকবে জাহান্নাম, বিচারের মাঠে থাকবে জান্নাত, বিচারের মাঠে থাকবে মানুষ, বিচারের মাঠে থাকবে জিন, বিচারের মাঠে থাকবে পশু প্রাণী। পৃথিবীর জন্ম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত মাটিতে ও পানিতে যত পশু এসেছে, যত পশু প্রাণী আছে, যত পশু প্রাণী আসবে, সব থাকবে বিচারের মাঠে। বিচারের মাঠে থাকবেন আল্লাহ, বিচারের মাঠে থাকবেন ফেরেশতা। বলেন বিচারের মাঠ কত বড়! এই ছেলে, পাড়ার ছেলের দলে গল্প করতে করতে চলে যাচ্ছে, বোকা ছেলেগুলি, তোমরা দেখতে পাও না? বোকা ছেলেগুলি এসেছে, বোকার মতো ঢং ঢং করে চলে যাচ্ছে। ওইসব ছেলেপিলার বাপ নাই, হিসাব করেন না আপনি? আপনি কেন বলে দেননি আপনার ছেলেকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এসেছেন, সাবধান, মানুষের মতো হলে যায়, নলে যায় না, না গিয়ে আমাকে বাঁচাও, আমাকে অপমান করো না। আপনি বলে দেননি এ কথা? আমি নির্বাচন করতে এসেছি? আমি ভোট চাইতে এসেছি নাকি? জি না। যেদিকে নির্বাচন হয়, যেখানে ভোট হয়, আমার জীবনে কোনোদিন ভোট কাউন্টার এইভাবে দেখিনি। ওই যে ভোট কাউন্টার, আমার জীবনে এইভাবে কোনোদিন দেখিনি। 1 মিনিটের জন্য আমি কোনোদিন দল সংগঠন করিনি, 1 মিনিটের জন্য কোনো দল সংগঠন করিনি, ধর্মীয় অধর্মীয় কোনোটাই নয়। আমার জীবনে ওই দিক দিয়ে গড়াইনি, কোনোদিন না। আমি জীবনে কোনোদিন দোকানে বসিনি, জীবনে কোনোদিন চায়ের স্টলে বসিনি। প্রতিষ্ঠানের ভিতরে চায়ের স্টল আছে, আমি যখন চায়ের স্টলের পাশে দাঁড়ালছি তখন বলছে, এই মানুষকে ফাঁকি দেবা না, দেখি কি করেছো, কেমনভাবে চা বানাও। বলছে, দেখো যদি মানুষে বদনাম করে তাহলে তোমাকে বিদায় করে দেবো এখান থেকে। তখনও বলেছে, একটু বসেন, চা খেয়ে যান, এটুকু বলেছে। আমি কোনোদিন বসিনি। কেন আপনার ছেলে গল্প করতে চলে যাবে? যাবে কেন? সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আমি বুঝাতে পারবো না বিচারের মাঠ কত বড়। বিচারের মাঠে থাকবে জাহান্নাম, বিচারের মাঠে থাকবে জান্নাত, বিচারের মাঠে থাকবে মানুষ, বিচারের মাঠে থাকবে জিন, মাঠে থাকবেন ফেরেশতা, বিচারের মাঠে থাকবেন আল্লাহ। মুখামুখি বিচার হবে আপনার সামনে, আল্লাহর মুখামুখি বিচার হবে, দোভাষী থাকবে না। হাদিস বুখারী মুসলিমের কথা আল্লাহ বলেন, কোনো দোভাষী থাকবে না। চলেন, জাহান্নাম কথা বলতে পারে, এটা আরো অবাক। ও তাকুল হালবে মজিদ, যেমন নাকুল জাহান্নাম হালিম তালাত, ও তাকুল হালবে মজিদ। বিচারের মাঠে আল্লাহ জাহান্নামকে বলবেন, জাহান্নাম তুমি কি মানুষ দিয়ে পূর্ণ? জাহান্নাম তুমি কি মানুষ দিয়ে পূর্ণ? তখন জাহান্নাম বলবে, হালবে মজিদ, আর কি কিছু আছে? জাহান্নাম কথা বলছে, আল্লাহ জাহান্নামের সাথে কথা বলছেন, জাহান্নাম তুমি কি পূর্ণ? তখন জাহান্নাম বলছে, হালমি মাজিদ, আর কি কিছু আছে? কথা মনে হয় বুঝতে পারছেন না। আল্লাহ বলছেন,
কাল্লা ইন্নাহা লাযা নাযাতাল লিশাওয়া, জাহান্নামের একটা নাম হলো লাযা, যা মানুষের চামড়াকে ঝলসিয়ে দিবে। তাদু মান আদবারা ওয়া তাওয়াল্লা, ওকে ডাকবে যে মুখ ফিরিয়ে নিয়েছে, সালাত আদায় করেনি, ধর্ম মানেনি। জাহান্নাম তাকে বলবে, আসো আসো আসো, যাচ্ছ কোথায়? আসো আসো আসো, যাচ্ছ কোথায়? একদিন তো মুখ ফিরিয়ে নিয়েছিলে, একদিন পিঠ দেখিয়ে উল্টা চলেছিলে, একদিন টাকা পয়সা সঞ্চয় করে গুনে গুনে রেখেছিলে, যাচ্ছ কোথায়? আসো, যাচ্ছ কোথায়? জাহান্নাম কথা বলছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাস্তাকাতিন নারু ইলা রাব্বিহা, জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করেছিল। অভিযোগে বলেছিল, রব্বি আকালা বাজবাজান, প্রতিপালক আমার কিছু অংশকে ধরে খাই, এই দিকের আগুন ঝাপটা মেরে ওই দিকের আগুনকে ধরে খাই, আমি সামলাতে পারি না, আমার একটু অভিযোগ শুনবেন, একটু ভেতরে শাস্তিটা হালকা লাঘব করে দিবেন। এটা অভিযোগ কার বলেন তো? জাহান্নামের। জাহান্নাম নিজে বলছে। ফওজেন আল্লাহা, তখন জাহান্নামকে অনুমতি দেওয়া হলো, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বেনাফসাইন, তোমাকে আমি 2টা শ্বাসের অনুমতি দিলাম। নাফসুন ফি সাইফে, গরম এলাকা থেকে একবার শ্বাস ছাড়বা, পৃথিবী 6 মাস গরম থাকবে। ঠান্ডা এলাকা থেকে একবার শ্বাস ছাড়বা, পৃথিবী 6 মাস ঠান্ডা থাকবে। এটা কিন্তু জাহান্নামের শ্বাস, যেটা আমরা ঠান্ডা বুঝছি, যেটা গরম বুঝছি। যে এলাকায় যত বেশি যাবে তত গরম বেশি হবে, তত ঠান্ডা বেশি হবে। যে এলাকাটা আড় হয়ে যাবে পাহাড়ের কোনো কিছু, সে এলাকায় তত কম যাবে। বিজ্ঞানীরা আর একটা বলতে চেয়েছেন, একবার শ্বাস ছাড়ে পৃথিবী 6 মাস গরম, আর একবার শ্বাস ধরে তখন পৃথিবী 6 মাস ঠান্ডা। অভিযোগ করেছিল জাহান্নাম আল্লাহর কাছে। তখন আল্লাহ বললেন, ঠিক আছে, তোমার অভিযোগটা মেনে নিলাম, তুমি 2টা শ্বাস নেও আর ছাড়ো, তাহলে তোমার ভেতরটা হালকা হয়ে থাকবে। এ দেখেন, জাহান্নাম কথা বলতে পারে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইয়াজালু তুলকা জাহান্নাম ওয়া তাকুলু আলমি মাজিদ, মানুষকে জাহান্নামে দিতে থাকবে ফেরেশতাগণ, আর জাহান্নাম খালি বলতে থাকবে, আর কিছু আছে, আর কিছু আছে, আর কিছু আছে, দিতেই থাকবে, বলতেই থাকবে, আর কিছু আছে। হাত্তা ইয়াজা কাদামাহু রব্বুল ইজ্জাত ফিহা, শেষ পর্যন্ত তার বলা দেখে আল্লাহ তাআলা নিজে তার পা ঢুকিয়ে দিবেন জাহান্নামে। নে কত চাস, নিজে আল্লাহ পা ঢুকিয়ে দিবেন জাহান্নামে। ফায়ানজাবি বাজিল বাজিন, তখন জাহান্নাম একদিকের সাথে আর একদিকে লেগে চিপা লেগে চেপা হয়ে ছোট হয়ে যাবে, আর মুখে বলবে, কত 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 বেইজ্জাতিকা কারামেকা, তোমার সম্মানে বলছি, তোমার মর্যাদায় বলছি, তোমার সম্মানে বলছি, তোমার মর্যাদায় বলছি, জাহান্নাম আমি পূর্ণ, আর লাগবে না, তোমার সম্মানে বলি, তোমার মর্যাদায় বলি, জাহান্নাম পূর্ণ। এটা জাহান্নাম বলছে। জাহান্নাম কথা বলতে পারে, অবাক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহাজ্জাতিন নার ওয়াল জান্নাহ, বিচার মাঠে জাহান্নাম আর জান্নাত হইচই লাগিয়ে দেবে। কালাতিন নার, জাহান্নাম বলবে, উসিরতু বিল মুতাকাব্বিরিন ওয়াল মুতাজাব্বিরিন, আমার ভিতরে প্রাধান্য দেওয়া হয়েছে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজি, দাঙ্গাবাজ, জুলুমবাজদের। কেন আল্লাহ, আমার ভিতরে স্বৈরাচারী কেন, আমার ভিতরে অহংকারী কেন, আমার ভিতরে জুলুমবাজ কেন? তখন আল্লাহ বলবেন, এটা জাহান্নামে বলছে। তখন আল্লাহ বলবেন, ইন্নামা আনতি গাযাবি, ও জাহান্নাম, তুমি আমার রাগ, তুমি আমার ক্রোধ। ও জাহান্নাম, ইন্নামা আনতি গাযাবি, তুমি আমার গজব, তুমি আমার শাস্তি, তুমি আমার রাগ। ওয়াদবু বিকা মানা শামিনি বাদি, তোমাকে দিয়ে শাস্তি দিব আমার বান্দার যাকে ইচ্ছা, তোমাকে দিয়ে শাস্তি দিব আমার বান্দার যাকে ইচ্ছা।
তোমাকে দিয়ে শাস্তি দিব আমার বান্দার যাকে ইচ্ছে। এই যে জাহান্নাম কথা বলছে, জাহান্নামের খড়ি হলো মানুষ ও পাথর। অকুদহান নাস আল হিজারা, জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর। আপনি বলতে পারেন আব্দুর রাজ্জাক সাহেব, মানুষ নয় পাপ করেছে জাহান্নামে যাবে, পাথর কেন? পৃথিবীতে যেগুলো পাথর এবং মাটির মূর্তি তৈরি করা হয়েছে, ছবি, ওই যে পাবনা মেন্টাল হাসপাতালের ওখানে আছে ঠাকুর অনুকূল চন্দ্রের মূর্তি, যত ছবি মূর্তি তৈরি করা হয়েছে পৃথিবীতে সবকে বিচারের মাঠে জাহান্নামে দেওয়া হবে। আর যারা ছবি মূর্তি তৈরি করছে তাদেরকে বলা হবে যে তোকে তো দিয়েছি, তোর নেতাকেও দিয়েছি, ঠেকা দেখি। এটা অপমান করার জন্য। আর আরেকটা বিদ্বানগণ বলেছেন পাথর দিয়ে, এই মূর্তি দিয়ে জাহান্নামের আগুনকে ক্ষিপ্ত করে তোলা হবে। আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন। তবে তিনি বলেছেন জাহান্নামে কিন্তু কয়লা দিয়ে জাহান্নামের আগুন জ্বালানো হবে না, খড়ি দিয়ে জ্বালানো হবে না। জাহান্নামের খড়ি হলো মানুষ ও পাথর, মানে কয়লা দিয়ে ওটাকে উত্তেজিত করা হবে না, জ্বালিয়ে রাখা হবে না কয়লা দিয়ে, ওটা জ্বলতে থাকবে কি দিয়ে? মানুষ আর পাথর। এ কথা আল্লাহ বলছে, এ কথা নবী বলছে। জাহান্নামীদেরকে বেঁধে, হাত বেঁধে নিয়ে যাওয়া হবে। আল্লাহ বলছেন খুজুহু ফাগুল্লুহু সুমাল জাহিমা সাল্লুহু, এদের ধরো, এদের শিকলবন্দি করো, এদের ধরো, এদের শিকলবন্দি করো, এদের টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাও। সবকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে হাত বেঁধে পা ধরে ছেঁচড়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে কোবাপন অবস্থায়। আব্দুর রাজ্জাক সাহেব, বিচারের মাঠে কি কেউ পালিয়ে যাবে? হাত কেন বাঁধা হবে? হাত বাঁধা হবে অপমান করার জন্য। রংপুর গাইবান্ধা পলাশবাড়ির মজিবুর বিএসসি বলেছিলেন আমি এমনিতেই জেলে যাব, আমার হাতে যেন হাত কড়া দেওয়া না হয়। দেশের মানুষ দেখবে মজিবুর বিএসসির হাতে হাত কড়া দেওয়া আছে, এটা আমি সহ্য করি না, আমি এমনিতেই যাব। সেদিন 17টা দেশের সদস্য ইন্দিরা গান্ধীর হাত বাঁধা থাকবে, দেখা যাবে কে খুলে দেয়। সেদিন মহারানী ভিক্টোরিয়া এলিজাবেথের হাত বাঁধা থাকবে, দেখা যাবে কেটা খুলে দেয়। সেদিন ফেরাউনের হাত বাঁধা থাকবে, দেখা যাবে কেটা খুলে দেয়। অপমান করার জন্য হাত বেঁধে নিয়ে যাওয়া হবে। বিদ্বানগণ আর একটা বলতে চেয়েছেন, প্রত্যেকটা মানুষের শেষ চেষ্টা হাত দিয়ে বাঁচা। একটা রিক্সা আপনার গায়ে লেগেছে, আপনি শেষে বাঁচতে যাবেন, ওই রিক্সাটার গায়ে হাত দিয়ে বাঁচতে চাইবেন। হাত হলো আপনার জীবনের শেষ অস্ত্র। তো মানুষ যেন জাহান্নামে ফেলার সময় হাতটাকে সামনে দিয়ে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে চেষ্টা না করে, এই জন্য বাধা হবে। তবে মূলত অপমান, এ কথাই ঠিক। জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী। জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী। আল্লাহর নবী একদা ঈদের মাঠে গেলেন। ঈদের মাঠে পুরুষের সামনে বক্তব্য দেওয়ার পরে মহিলাদের সামনে গেলেন। মহিলাদের সামনে গিয়ে বলছেন, ইয়া মাশার নিসা তাসাদ্দাকনা ফাইনি উরিত কন্যা আকসারা আহলেহা। মহিলারা শোনো, তোমরা দান খায়রাত করো, আমি তোমাদেরকে অধিকাংশই দেখি জাহান্নামে। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী। তখন মদিনার মহিলা তো, ওরা মুখের উপরে বলে বসলো, বেমা কেন আমরা জাহান্নামে বেশি যাব কেন? তখন 3টে উত্তর মনে থাকে জানো। এক, এই তোমাকে বলছি, উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি, এদিকে আপনি খেয়াল করেন। এসেছিলেন, চলে গেছেন, কেনই বা আসলেন, কেনই বা গেলেন তা আমি বুঝিনি। আপনার স্বামী বুঝে কিনা সেটা কালকে আলোচনা হবে বাড়িতে। আর আপনি নিজেকে মানুষ মনে করেন কিনা সেটা আপনার স্বামী বুঝে। তবে আপনার উপরে আমার কষ্ট দুঃখ ব্যথা নেই, সব কষ্ট দুঃখ আপনার স্বামীর উপরে।
আসলেই কি এ মানুষ না অন্য কিছু আমি নিজেও বুঝি না। স্বামী হলো 5টা জিনিস লাগে। কয়টা লাগে? 5টা। শেষেরটা হলো ক্ষমতা। এর নাম স্বামী। হ্যাঁ না হয় না, অলসতার কোনো সুযোগ না। আমি এই কথা বলিনি, এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 5টা হাদিস এসেছে পরিবারকে কন্ট্রোল করার জন্য লাঠির। 5টা। একবার এসেছে লাঠিটা দরজায় ঝুলিয়ে রাখো। যে স্ত্রীকে আদর করতে বলছেন, স্ত্রী এত আদরের, স্ত্রী এত আদরের, স্ত্রী এত আদরের, ওরা হচ্ছে বগুড়া সোনাতলা হাটের আদরের মালসা। ওদের আদর করতে হয়, ওদের ঘেরে রাখতে হয়, ওদের ঢেকে রাখতে হয়। ওরা অনেক দামি জিনিস, ওরা শান্তি তৃপ্তির বস্তু, ওরা আদরের বস্তু, ওরা ঢেকে রাখা বস্তু। এটা আল্লাহ বলছেন, এটা নবী বলছেন। এরপরে 5টা হাদিস এসেছে লাঠির ব্যাপারে। তার একটা হচ্ছে দরজায় ঝুলিয়ে রাখা। দরজায় ঝুলিয়ে রাখলে স্ত্রী ছেলে মেয়ে ভাববে বাবা একটু উল্টা চললে এটা। আমি এ কথা বলিনি, ঝুলিয়ে রাখার কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর একটা বাক্যে বলেছেন লা তারফা আসাকা আদাবান মিন আহলে, পরিবার হতে শিষ্টাচারের লাঠিটা উঠিয়ে নিও না। পরিবার হতে শিষ্টাচারের লাঠিটা উঠিয়ে নিও না। আর একবার বলছেন যেটা 5টা বলেছি, মারা চলে মুখের উপরে মারো না। এ দেখেন লাঠি। 1, যে মানের খাচ্ছ সে মানের খাওয়াও। 2, যে মানের পরো সে মানের পরাও। 3, কটু কথা বলো না। 4, মুখের উপরে মারো না। মারার কথা থাকলো, মারার সময় কোথায় মারতে হবে না? মুখের উপরে। পণ্ডিত জানতো না আগে, পণ্ডিত পড়া ভুল হলে ছেলেদের কোথায় পিটাতো? গালে থাপ্পড়। গলা থেকে না উপর পর্যন্ত মারা নিষেধ চিরদিনের জন্য। 5, নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিও না, থাকতেই পাবে না।